আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি তার চার অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত সুধী, পবিত্র কালামে মজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপরই সার গর্ব তাকরীর আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের এই বাজারে, আজকের এই সমাজে এমন একটি কঠিন একটি পরিস্থিতির আমরা মুখোমুখি। সম্মানিত সুধী, ডানে আর বামে, সামনে আর পেছনে তাকালে ফিতনা আর ফাসাদে ভরা সারাটা দুনিয়া। কথা কোন ঠিক না ঠিক? এমন একটা কঠিন পরিস্থিতিতে যুগ যুগ ধরে যে আমলগুলো করে আসছি, আজকে সেই আমলগুলোর বিরুদ্ধে যুগ যুগ ধরে যে কথাগুলো শুনে আসছি, ওই কথাগুলোর বিরুদ্ধে আজকে এমন স্লোগান আসতেছে, মনে হয় আমার সারা জীবনের জিন্দেগির সব আমলগুলো যেন বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। এদের এমন ভাষণ আর কথাগুলো শুনলে মনে হয় আমি মারাত্মক ভুল পথের উপরে রয়েছি। এমন একটি ফিতনা ছড়াচ্ছে সর্বদিকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কঠিন পরিস্থিতিতে হাবিবে কিবরিয়া বলেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় এসে যাবে, আল্লাহর বান্দা সকালবেলা ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, সন্ধ্যাবেলা সে ঘরে প্রবেশ করবে বেঈমান হয়ে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাতের বেলা সে ইমানদার হয়ে ঘরে প্রবেশ করবে, অবস্থান করবে, সকালবেলা সে যেন ঘর থেকে যেন যখন বের হবে বেঈমান হয়ে যেন সে ফিরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটি কঠিন মুহূর্ত আমরা এখন কালাতিপাত করছি। এই জন্য হাবিবে কিবরিয়া বলেছেন, জ্বলন্ত আগুনের কয়লাটা হাতে রাখা যত না সহজ, তার চেয়ে কঠিন হবে মানুষের ইমানটাকে রাখা। আজকে এই ইমান আকীদা এর উপর কথা বলতে চাই। আসলে ইমানটা কি? সম্মানিত হাজিরিন, এর গুরুত্বটা কত, আমি এর উপর এই টপিকসের উপর কথা বলতে চাই। আল্লাহ পাক মঞ্জুর করে। জোরে কোন আমিন। আল্লাহ পাক ইমান এত গুরুত্ব দিয়েছেন, এটা এত বেশি দরকার। যেখানে আমলের কথা বলেছেন, নামাজ রোজার আগেই আল্লাহ যে কথাটা বলেছেন, ওই বিষয়টার নামই হলো ইমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। তবে আল্লাহর কথা হলো, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, নামাজ আর রোজা, হজ আর যাকাত, জিকির আর ফিকির, এই সব হলো আমলে সালেহ। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দাগণ শুনে রাখো, যারা ঈমান এনেছে, এরপরে আবার আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, তার মানে হলো একজন বান্দার জন্য আগে যেটা দরকার সেটা হলো তার ঈমান। সুবহানাল্লাহ। কারণ একজন মানুষের জীবনে ঈমান আছে তো তার আমল আছে, ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যে মানুষটি ঈমানদার নয়, ওই মানুষটিকে নামাজের কথা বলা হয় নাই। যে মানুষটি ঈমানদার নয়, ওই মানুষটির জীবনে রোজা নাই। যে মানুষটির ঈমান নাই, ওই মানুষটির জীবনে হজের কোনো দাম নাই। এই জন্য সর্বপ্রথম যেটি দরকার সেটি হলো ঈমান। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দৌলত, আল্লাহর বান্দার সেরা নেয়ামত, মহামূল্যবান দৌলতটার নাম হলো ঈমান। ঈমান আছে তো আপনার নামাজের দাম আছে, ঈমান আছে তো আপনার হজেরও দাম আছে, ঈমান আছে তো আপনার জিকির ফিকিরের দাম আছে, ঈমান আছে তো আপনার তালিমের দাম আছে, ঈমান আছে তো আপনার বন্দেগীর দাম আছে, তেলাওয়াতের দাম আছে। আপনার ঈমান নাই, আপনার বন্দেগী, তেলাওয়াত, তালিমের 4 পয়সারও কোনো মূল্য নাই। কথা কোন ঠিক না ঠিক? এখন ঈমানটা কি বাবার বন্ধুগণ আমার, আমি এই টপিকসের উপর কথা বলতে চাই। ঈমান এটা এমন একটা বিষয় যেটা ধরাও যায় না, ঈমান এটা ছোঁয়াও যায় না। ঈমান তাসদিক বিল জানান, অন্তর দিয়া বিশ্বাস করা। ঈমান মানে হলো আলেজান, আনুগত্যতা প্রদর্শন করা, সমর্পণ করা, আনুগত্যতা প্রদর্শন করা, বিশ্বাস করা।
এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা দেখাও যায় না, এমন একটা বস্তুর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এখন এই ঈমান বাবার আরে আমার একজন মানুষের জীবনে কত দরকার। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে সর্ব জায়গায় জায়গায় যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, যেখানে আমার মহান রব তাআলা রোজার কথা বলেছেন, যেখানে আমার আল্লাহ পাক হজের কথা বলেছেন, যেখানে আমার আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, সর্ব জায়গায় আল্লাহ পাক সাধারণ মানুষকে ডাক দেন নাই। আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তার মানে হলো ঈমানদারের জন্য আল্লাহর জিকির, ঈমানদারের জন্য হলো আল্লাহর ফিকির। একজন মানুষের জীবনের এই ঈমান বন্ধুরা রে আমার, এজন্য সাহাবায়ে কেরামরা বলল ক্বালা আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহনু ফিতয়ানুন হাসাবিরাত ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরামরা বলল, আমরা আল্লাহর হাবিবে পাকের দরবারে আমরা নবীর সাথে সামনে আমরা কোরআন তেলাওয়াত শিখতাম। তার মানে হলো যাবতীয় আমল, আমরা নামাজ কেমনে আদায় করতে হয় আমরা তাও শিক্ষা গ্রহণ করতাম, তায়াম্মুমটা কেমনে করতে হয় আমরা তাও শিখতাম, সুন্নত নামাজের নিয়ম কি তাও জানতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাই কেমনে তাও জানতাম, খাবারের নিয়ম থেকে শুরু করে আল্লাহর হাবিবে পাকের সামনে যাবতীয় বিষয়গুলো, শরীয়তের সমস্ত বিধি বিধানগুলো এবং সমস্ত আমলগুলো আমরা হাবিবে কিবরিয়ার কাছ থেকে জানতাম। তবে এই সব বিষয়গুলো শিক্ষা গ্রহণ করার আগে আমরা যে বিষয়টা শিখতাম তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সবার আগে যে বিষয়টি জানতাম ওই বিষয়টির নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আজকে তার সামর্থ্যবোধক শব্দ ব্যবহৃত হচ্ছে আকীদা। একজন মানুষের জীবনে বড় দরকার, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈমান, ঈমান হারা আজকে বহু মানুষ বেঈমান হয়ে যায়। কারণ নবী আমার বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা লেবাসে সুরতে দেখতে মুমিন মনে হবে, হাবিবে কিবরিয়া বলেছেন আসলে লেবাসে সুরতে ঈমানদার, মগর ওই মানুষটা বেঈমান হয়ে আছে, তোমাদের খবরও থাকবে না। নাউজুবিল্লাহ বলি। এজন্য সাহাবায়ে কেরামরা বলল ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আল্লাহর হাবিবে পাকের দরবারে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করার আগে যে বিষয়টি শিখতাম সেই বিষয়টার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানবার চাই ঈমানটা কি ইয়া রাসূলুল্লাহ। আল ঈমান তাসদীক বিল জানান। আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। আল্লাহর হাবিবে পাক যা কিছু নিয়ে এসেছেন, কোরআন বলি আর আসমানি কিতাব বলি, পরকালের কথা বলি আর মিজান বলি আর তাকদীরের কথা বলি, নবী এবং রাসূলগণের কথা বলি, যাবতীয় যত বিষয়গুলো আমার নবী এনেছেন এই সব বিষয়গুলো মানাটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈমান আল্লাহর হাবিবে পাকের কাছে জানবার চাই ঈমানটা কি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, আমার নবী বয়ান দিলেন সহিহুল বুখারী, হযরত জিবরাইল আমিন সাহাবীদের সামনে সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য সাহাবীরা যাতে জানতে পারে ঈমানটা কি, আমার হুজুরের কাছে তাফসীলি ঈমানের বিষয় জানবার চাইলেন জিবরাইল আমিন। একজন মানবীয় সুরত নিয়ে আমার হুজুরের সামনে জিবরাইল বসা। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে আছে আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن بينما عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لم يرى عليه أثر السفر فجلس عند رسول الله صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا نبي الله أخبرني عن الإسلام فقال أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة
সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজিবনা আন ইয়াসআলাহু ওয়া ইসাদদিকাহু ফাকালা ইয়া নবী আল্লাহ আখবিনি আনিল ঈমান ফাকালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজিবনা আন ইয়াসআলাহু ওয়া ইসাদদিকাহু ফাকালা ইয়া নবী আল্লাহ আখবিনি আন ইসানি ফাকালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা সাদাকতা ইয়া নবী আল্লাহ আখবিনি মাতা তাকুন সা ফাকালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ফাকালা ইয়া নবী আল্লাহ আখবিনি আন ইমারাতিহা ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতাল হুফাতাল ওরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাউলুনা ফিল বুনিয়ান ইলা আখিল হাদিসে রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার হাবিবে কবিরের সামনে বসা, এমন সময় একজন মানুষ আগমন করলো। এই মানুষটা দূর থেকে এসেছে, কোন সফরের কোন আলামত নাই তার মাঝে। আসলে উনি হলো হযরত জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, জিবরিল ফেরেশতা, ফেরেশতাগণ নূরের ফেরেশতা। কথা কোন ঠিক না ঠিক? ফেরেশতারা মাটি দিয়াও নয়, ফেরেশতারা হলো নূরের। বন্ধুগণ, একজন নূরের ফেরেশতা জিবরাইল আমিন। নূরের ফেরেশতা মানবীয় রূপ ধারণ করার ক্ষমতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে নূরের ফেরেশতা, নূর নূর যেটা নূর দিয়া তৈরি, বুঝা গেল এমন জিনিস মানবীয় রূপ ধারণ করার ক্ষমতা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি মানবীয় রূপ ধারণ করলে মাটি হয়ে যায়, তাহলে জিবরাইল তো মাটি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা নূরের না মাটি? ফেরেশতাগণ নূর না মাটি? কাওয়াইদুল ফিকাহ কাল মালাকু জিসমান নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতা মানে হলো যাদের নূরের বদন বিভিন্ন সুরত দ্বারা ধারণ করবার ক্ষমতা রাখেন। একজন নূরের ফেরেশতা মানবীয় রূপ ধারণ করার পর নূর যেমন নূর রয়ে যায়, আল্লাহর হাবিবে পাক নূর নূর মানবীয় রূপে আগমন করার পরেও নূর তেমনি নূর রয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ফেরেশতাগণ নূরের ফেরেশতারা মানবীয় রূপ ধারণ করার পর যদি নূর রয়ে যায়, তো আমার নবী পাক নূরের নবী, মানবীয় রূপ ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে বলো। বন্ধুগণ, হযরত জিবরিল আমিন আমার হুজুরের সামনে মানবীয় সুরত ধারণ করে প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহি মাল ঈমান? ইয়া নবী আল্লাহ, ঈমানটা কি? নবী আমার বলল, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা, সমস্ত নবী এবং রাসূলগণকে মানা এবং বিশ্বাস করা, তাকদীরের উপর বিশ্বাস করা। হুজুর বিস্তারিত বয়ান দিয়া দিলেন। এক কথায় হলো আমার নবী পাক যা বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কথা বলেছেন কি বলেন নাই? জোরে কোন বলেছে কি বলেন নাই? আমার নবী পরকালের কথা বলেছেন, আল্লাহর হাবিব মুসা নবীর কথা বলেছেন, আমার নবী ঈসা রুহুল্লাহর কথা বলেছেন, আল্লাহর হাবিবের সমস্ত নবী এবং রাসূলের কথা বলেছেন। ওই কথাটাই, এই কথাটাই সংজ্ঞাটাই এক লাইনের ভিতরে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের নাম হলো উমদাতুল কারি ফি শারহ সহিহুল বুখারী। মাদ্রাসা আলিয়া কামেলে পড়না সহিহুল বুখারী, এটা শরহ হলো উমদাতুল কারি ফি শারহ সহিহুল বুখারী। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, আল ঈমানু তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি। আল্লাহর হাবিবে পাক যা নিয়ে এসেছেন, কোরআন বলো আর হাদিস বলো, আসমানের কথা বলো আর আমার আল্লাহর কথা বলো, আর সমস্ত নবী এবং রাসূল, পরকালের কথা আর মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, নবী আমার যেই সকল বিষয় নিয়ে এসেছেন, এক কথায় হলো নবী পাককে মানার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, নবী পাককে মানা এর নামটাই হলো ঈমান। আল্লাহর হাবিবে পাক বলল, ও সাহাবারা, একটা নয় দুটা নয়, অনেকগুলো শাখা আর প্রশাখা।
সহিহুল বুখারী আরেকটা হাদিস দিলে তার ব্যাখ্যাটা বুঝবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমানে রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীজি সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ইমানের একটা নয় দুটা নয় ৭০টার উপর ইমানের শাখা প্রশাখা রয়েছে। আল্লাহর হাবিবে পাক ইমানের বয়ান সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী তুলে ধরলেন। হুজুর বলল, ও সাহাবারা, কিয়ামতের আগে ইমানটা রাখা তোমাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমান আর আমাদের বিশ্বাস কেমনে নষ্ট হবে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, একটা নয় দুটা নয়, একটা নয় দুটা নয়, এই তোমাদের মতো এমন পাঞ্জাবি আর লেবাসার সুরত ধারণকারী মুসলমানদের আমার উম্মতের দল সংখ্যা হয়ে যাবে ৭৩। সহিহ মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من كان قبلكم افترقوا بثنتين وسبعين ملة ستفترق أمتي بثلاثة وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة وهي عقائد أهل السنة والجماعة। জবান খুলে আল্লাহু আকবার। নবী আমার বলল, সাহাবারা, ভালো করে শুনে রাখো, তোমাদের পূর্বে যে সকল নবী এবং রাসূল গত হয়ে গেছেন, ওই নবী এবং রাসূলের উম্মতগণ বনী ইসরাইলের এরা ৭২ দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কয় দল? জোরে কর না, কয় দল? ৭৩ দল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া নবী আল্লাহ, ইহুদি আর নাসারা। নবী কয়, না, এগুলো ইহুদিদের মধ্য থেকে নয়, নাসারাদের মধ্য থেকেও নয়, হনুদের মধ্য থেকেও নয়, কারণ তারা হলো খালিদিনা ফিন্নার। কথা কোন ঠিক না? ঠিক। হিসাব নাই, কারণ তাদের ঈমান নাই, তারা আমার নবীকে মানে না। আল্লাহকে মানলে কাউকে ঈমানদার বলা যায়? জোরে কোন ঈমানদার বলা যায়? ঈমানদার বলা যায় না যদি নবীকে না মানে। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য কোরআন বলে দিয়েছেন, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। এই সকল কাফের আর বেঈমান ইহুদি আর নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, আকাশকে তৈরি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তারা এক কথায় তারা স্বীকার করবে আর মানবে, আর বিশ্বাসের সাথে তারা বলে দিবে, আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। বন্ধুগণ, এরপরে তাদেরকে ঈমানদার বলা হয় নাই, কারণ তারা নবীকে মানে নাই। কথা কোন ঠিক না? ঠিক। রাসূলকে না মানার কারণে তাদের ঈমানদার বলা হয় নাই। তার মানে হলো নবীকে মানা দরকার আছে কি নাই? নবীকে মানতে হবে, মানতে হবে। হাবিব কিবরিয়া বলল, এরা ইহুদিও নয়, এরা নাসারাও নয়, আমার উম্মতের দল সংখ্যা হয়ে যাবে ৭৩। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলল, ইয়া নবী এই ৭৩ দল আমরা যারা, আমরা সবাই কি ঠিক নাকি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলল, না না সাহাবীরা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। নবী আমার বলল, এই ৭৩ দলের মধ্যে ৭২ দল, ৭২ দলই হলো বাতিল, ভ্রান্ত। ৭২ দল এরা হয়ে যাবে জাহান্নামী। একটি মাত্র দল জান্নাতি, একটি দল জান্নাতি। কয়টা? এ ভাই জোরে কোন কয়টা? তার মানে দল হয়ে যাবে ৭৩। দল হবে কত? ৭৩। ৭২ দলই হয়ে যাবে জাহান্নামী। ওই একটা দল, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভাষায় তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহায় বারবার পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ব্যাখ্যাটা দিয়েছেন আল্লামা মোল্লা জিয়ন নুরুল আনোয়ার। কিতাব মাদ্রাসা আলেমে পড়ানো হয়, আমাদের দামজি মাদ্রাসায় পড়ানো হয়, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। আপনি দেখেন
কিতাবের নাম হলো নূরুল আনোয়ার, উসুল ফিকার নূরুল আনোয়ার। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম মানে হলো সিরাতাল মুস্তাকিম আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এইটার নামই হলো সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনে কারীমের ভাষায় ওই বিশুদ্ধ ঈমান আর আকীদাওয়ালা দল, তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহর হাবিব পাকের ভাষায় তার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যেরকম সুবহানাল্লাহ। অথবা তার নাম হলো হাদিসের আরেকটা পরিভাষা, তার নাম হলো আহলে হক, তার নাম হলো আহলে নাজি। সম্মানিত হাজিরিন, এই যে ৭৩ দল, নবী আমার বলেছে পাঞ্জাবি সাদা পরলো না রঙিন লাগলো এই হিসাবে নয়। আল্লাহু আকবার। তাহলে ৭৩ দল ভাগ হয়ে গেল কেমন করে? বন্ধুরা রে আমার, ৭৩ দল ভাগ হয়ে গেল কেমন করে? টুপি সাদা না কারো নাকি সবুজ লাগালো কয় না, এই হিসাবেও নয়। পাঞ্জাবি ছোট পড়লো না বড় পড়লো এই হিসাবে কয় না, এই হিসাবেও নয়। ৭৩ দল ভাগ হয়ে গেল কেমন করে বাজান? সাত করলো না, চাদর করলো না, কোট গায়ে দিল এই হিসাবে দল কয় না, এই হিসাবে দল ভাগ করা হয় নাই। আল্লাহর হাবিবে পাক বল, ও সাহাবায়ে কেরামরা, এই যে ৭৩ দল ভাগ হয়ে গেল, ৭২ দলটা জাহান্নামী হয়ে যাবে। গন্ডগোলটা হলো তাদের বিশ্বাস, ঈমান আর আকীদা। আল্লাহু আকবার। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, একটি মাত্র নাজাতি দল। সুবহানাল্লাহ। কোন يوم تبيض وجوه وتسود وجوه, তাফসীরের নাম হলো তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে কবির, তাফসীরে রুহুল মানি আল্লামা ইমাম সৈয়দ আলুসী রাহমাতুল্লাহি আলাইহি, এবং তাফসীরে দুররে মানসুর আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার লিখেছেন। ইয়াউমা তাবিয়াদু ওজুহুন, আয়াতের ব্যাখ্যা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال المراد بيوم تبيض وجوه وهم اهل السنه والجماعه ويوم يسود وجوه وهم اهل البدع والفسق والفاجر الى اخر او كما قال জবান খুলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় একদল মানুষের চেহারা নূরান্বিত হয়ে যাবে, জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর বহু দলের চেহারাটা মলিন হয়ে যাবে। উনি ব্যাখ্যা লিখেছেন এই আয়াতের আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবায়ে কেরামদের রাসূল যিনি মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কালামে পাকের এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখেছেন ইয়াউমা তাবিয়াদু ওজুহুন, যাদের চেহারাটা আনন্দময় হয়ে যাবে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী। যেরকম সুবহানাল্লাহ। এখন বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা দরকার আছে কি নাই? এই আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হবে বাবারা, ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি না থাকে আপনার নামাজের কোনো দাম নাই। কথা কোন ঠিক না? ঠিক। ওই যে ৭৩ দল কাফের আর বেঈমান নয়, এটা মুসলমানের মধ্য থেকে। কথা কোন ঠিক না? ঠিক। সবাই নামাজ পড়বেন, এই ৭৩ দলের সবাই রোজা রাখবেন, ৭৩ দলের সবাই পাঞ্জাবি পড়বেন, এরা সবাই কোরআনের কথা বলবে, এরা সবাই হাদিসের কথা বলবে, এরা জিকিরের কথা বলবে, এরা ফিকিরের কথা বলবে, এরা হাদিসের বয়ান দিবে, এরা তালিমের কথা বলবে, আপনাকে বিভিন্ন আমলের কথা বলবে। আর ওগুলো দেখে যদি আপনি পাগল পারা হয়ে বাতিল ফেরকায় ঢুকে যান, ঈমানটা যদি ঠিক না থাকে ৪ পয়সার কোনো দাম থাকবে না। কি ভাই কথা কন না? ঠিক না? ঠিক। তার মানে আমল দরকার, নামাজ দরকার, হজ দরকার, যাকাত দরকার, জিকির দরকার, ফিকির দরকার, তেলাওয়াতে কালাম দরকার। তার আগে যে বিষয়টা জানা দরকার সে বিষয়টার নাম হলো বিশুদ্ধ ঈমান। কথা কন ঠিক না? ঠিক। তার মানে আপনি বুঝতে পেরেছেন, আপনি এই কথা অন্তত বুঝতে পেরেছেন, আপনার মতো আমার মতো নামাজ সুরতকারী আরো ৭২ দল আপনার আমার পাশে থাকবে। কথা কন ঠিক না? ঠিক। এবার আপনাকে আহলে হক যেটা সঠিক এটা জানা দরকার আছে কি নাই? সম্মানিত হাজির, আজকে আলোচনার টপিক ছিল আমাদের ঈমান, এই ঈমান এবং বিশুদ্ধ আকীদা। সুধী মণ্ডলী, এই যে ৭৩ দল ভাগ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জানিয়ে দিলেন, ও উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, দল কিন্তু হয়ে যাবে ৭৩টা, সবাই কিন্তু নামাজি। সবাই কি? সবাই নামাজি। সবাই বলবে আমি 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 একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার। আপনাকে বের করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা। বন্ধুগণ, নামাজ জিকির ফিকির করলেই হবে না, আগে ঈমানটা ঠিক দরকার।
কারো আমল দেখে দৌড়ে তার প্রেমে পাগল হয়ে যাওয়া যাবে না। আগে দেখতে হবে এই লোকটার ঈমান আকীদা ঠিক আছে কিনা। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজির, এই জন্য নবী আমার সাহাবায়ে কেরামদের সামনে বসা হুজুর দোয়া করতেছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, জিলদে সানি, শুনেন হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال اللهم بارك لنا اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا في الثالثة قال هناك الزلازل والفتن وبيت لقال الشيطان رواه البخاري أو كما قال عليه السلام। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সামনে হুজুর হাদিস, সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী বসা আছেন। আপনার কাছে এখনো ক্লিয়ার হয় নাই আহলে হক আহলে সুন্নাহ কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বুঝাইতে আপনি আস্তে আস্তে বুঝেন। সম্মানিত হাজিরিন, একেবারে ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহর হাবিব পাক সাহাবায়ে কেরামদের সামনে বসা। আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ, এখানে শামের ইয়ামেনের বহু লোকের আছে, হুজুর দোয়া করতেছে আল্লাহ শাম দেশের উপর আপনি বরকত নাজিল করেন। ইয়ামেন দেশের লোকেরা এই জায়গায় হুজুরের সামনে, নবী আবার দোয়া করেন ও আল্লাহ ইয়ামেন দেশের উপর আপনি বরকত নাজিল করেন। তো নজদ এলাকার কিছু লোক ছিল, এরা বলল ইয়া রাসূলুল্লাহ আফি হুজুর আমার এলাকার নজদে আফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর নজদের লেগে একটু দোয়া করেন। নবী আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী আমার বলে আল্লাহ শাম দেশের উপরে বরকত নাজিল করেন। আয় আল্লাহ ইয়ামেন দেশের উপরে বরকত নাজিল করেন। আল্লাহ এখানে দিনের হাজার হাজার আলেমরা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন মাযহাবের ইমামগণ আর হাদিসের ইমাম সব এই এলাকা থেকে, মারহাবা কোন। নবী আমার দোয়া করে আল্লাহ শাম দেশের উপর বরকত নাজিল করেন। আয় আল্লাহ ইয়ামেন দেশের উপরে বরকত নাজিল করেন। নজদ এলাকার লোকের আবার বলল ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা, আপনি আমাদের নজদ এলাকার জন্য একটু দোয়া করেন। নবীজি আমার আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশে বরকত দিয়া দেন, ও আল্লাহ ইয়ামেন দেশে বরকত নাজিল করেন। নজদ এলাকার লোকেরা আবার যখন জানবার চায়, দোয়া চায়, নবী আমার বললেন ও নজদের লোকেরা এই জায়গার জন্য দোয়া করা যায় না। হুনাকা জালাজিল ওয়াল ফিতান, শয়তানের শিংটা ইয়াতলাউ বিহা কারণ শয়তান, শয়তানের শিং এই জায়গা থেকে বের হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের শিং এই নজদ এলাকা থেকে, এই নজদ এলাকা থেকে শয়তানের শিংগুলো বের হয়ে যাবে। আর শয়তানের শিং বের হয়ে হয়ে এমন কথা বলবে যেই কথা দিয়া মুমিন মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান বানিয়ে দিবে। নবী আমার বলল এই মানুষগুলোর জন্য, এই এলাকার জন্য আমি রাসূলুল্লাহ তো দোয়া করতে পারি না। আল্লাহু আকবার। তার মানে হলো ফিতনা শয়তান বের হবে, এটা আমার নবী বলে গেছে। কথা কথা ঠিক না ঠিক? তার নবী তো আমার জানে কি জানে না? এই জ্ঞান আমার নবীর আছে কি নাই? নবী কি মূর্খ নবী নাকি? আরে আল্লাহ পাকের হাবিব কিবরিয়া সরকার দোয়ালক আল্লাহ এমন ইলম দিয়েছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া নবী আল্লাহ আপনি যা জানতেন না আপনার মহান মালিক আপনাকে তা জানায়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানিয়েছেন? আল্লাহ পাক আরেকটা আয়াতে তার কথা বলে দিয়েছেন, যালিকা মিন আমবাইল গায়বি নূহি ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সব হলো গায়বী খবর, এগুলো আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদম লোক বের হয়ে গেছে, এরা বলে নবী মূর্খ নবী, নবী আলিফ বাতা জানতেন না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নবী মূর্খ নবী আর আপনি বড় জ্ঞানী হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোন উম্মতের ভাষা না। কথা ঠিক না ঠিক ভাই? নবী পাক নিজে বলেছে সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, বুইস্তু মুআল্লিমান উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। নবী শিক্ষক। নবী নাকি জানে, নবী নাকি জ্ঞান নাই, নবী নাকি এই পৃথিবীতে মূর্খ এসেছে। নাউজুবিল্লাহ বলেন। হাবিব কিবরিয়া বলেছে বুইস্তু মুআল্লিমান,
আমি শিক্ষক হয়ে এসেছি। নবী আমার সরকারের দোয়া আল্লাহ আমাকে এমন ইলম দিয়েছে, ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ, সৃষ্টির শুরু এবং শেষ যত জ্ঞান আছে আল্লাহ পাক সব আমাকে দান করেছে। হুজুর কি জানেন? হাবিবে কিবলা নিজে বলেছেন, সহিহ হাদিস, সরহে সুন্নাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ربي عز وجل بيسان سورة فوضع يده على كتفي فوجدت بردها بين ثديي فعلمت ما في السماوات والأرض رواه الشريخ السنة أو كما قال عليه السلام। জবান খুলে কোন আল্লাহু আকবার। বুঝতে হবে বিশুদ্ধ ঈমান আকীদা কোনটা। সহিহ শরীহ সুন্নাহর হাদিস। নবীজি আমার উম্মতকে জানান, ও আমার উম্মত, লাইলাতুল মেরাজে আমি আমার রব তাআলাকে আমি আল্লাহকে দেখেছি। আমার রব তাআলাকে এটা কেমন, এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহর হাবিব পাক ভালো জানেন। আল্লাহ কামা কানা হুয়া কামা কানা হক্কু আই কামা কানা শানহু, আল্লাহর শান যেমন তেমনই। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা কোনো আকার দিয়া বোঝানো যাবে না, কোনো আকৃতি দিয়া, কোনো সুরত দিয়া বোঝানো যায় না, কোনো ব্যাখ্যা দিয়া বলা যায় না। আল্লাহ কেমন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহর হাবিব কেমন দেখেছে এটা নবী পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহ পাক যখন কুদরতি হাত আমার সিনা রেখেছে, আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে জমিনে যা কিছু আছে আল্লাহ পাক সমস্ত ইলম আমাকে দিয়েছেন, আর সব আমি রাসূল জেনে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে এই ফিতনাগুলো হবে আমার নবী জানে কি জানে না? নবী আমার বলল, হুনাকা জালাজিল ওয়াল ফিতান। এই দজ্জাল এলাকার লোকেরা কেমনে দোয়া করি, এখান থেকে শয়তানের শিং বের হবে, আর সে বিভিন্ন রকমের ফিতনার কথাগুলো বলে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোনটার উপরে থাকবো? জোরে কোন আল্লাহু আকবার। এরা কি নামাজ হুজুর? হ্যাঁ, এরা নামাজ পড়বো। আরে কোন কি রাসূলুল্লাহ? পাঞ্জাবি? হ্যাঁ হুজুর সূরত ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মহা বিপদে পড়ে যাব। এরা কি দিন হুজুর? এরা দিনের কথাগুলো বলবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ফিতনায় পড়ে যাব। এরা যদি দিনের কথা বলেন, এরা নামাজের কথা বলবে, এরা রোজার কথা বলবে, এরা হজের কথা বলবে, এরা কোরআনের কথা বলবে, এরা জিকির ফিকিরের কথা বলবে। এত কিছু করার পর ইয়া নবী আল্লাহ, আমরা কেমন করে বাঁচবো? আল্লাহু আকবার। ভালো কথাই তো বলতেছে, কোরআন হাদিসের কথাই তো বুঝায়, নামাজ রোজার কথাই তো বলে। নবী আমার বললো, ও সাহাবীরা, এরা এমন নামাজ পড়বে, এদের নামাজ দেখলে তুমি মনে করবা এরাই হলো বড় নামাজি। নাউজুবিল্লাহ বলেন। হুজুরের হাদিস আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিই, তাহলে ক্লিয়ার হবে। কিতাবের নাম হলো সুনান ইবনে মাজাহ, হাদিস সহিহুল বুখারীতে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাখকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাজিরুহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়াতি। রাওয়াহু ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে চিৎকার মেরে বল আল্লাহু আকবার। হাদিস সম্মানিত হাজিরিন, হাদিস দিয়ে ব্যাখ্যা দিচ্ছি, আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। শুধু খালি অর্থগুলো করে দিয়ে আপনি শুনেন। আহলে হক, আহলে সুন্নাহ, বিশুদ্ধ ঈমান কোনটা? ওরকম সুবহানাল্লাহ। এবং এটার প্রয়োজনীয়তা কতটুকু, একজন মানুষের দাম কত? আমার বললো, ও সাহাবায়ে কেরামরা শুনে রাখো, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, কিয়ামতের আগে এমন দল বের হয়ে যাবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, এদের নামাজ পড়া দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি। আরে বাবা, যেই নামাজ পড়ে যেভাবে পাগড়ি লাগে আর তাসবিহ হাতে করে, এদের নামাজটা দেখলে তুমি মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি। নবী আমার বলল, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, এদের রোজা দেখলে তুমি ভাববা এরাই হলো সবচেয়ে বড় রোজাদার। ও আমালাকুম মা আমালিহিম, এদের আমল দেখলে তুমি ভাববা এরাই হলো সবচেয়ে বড় আমলদার। এরা সারা বাকি হেরা কি আমগো হুজুরেরা কি এরাই না ভালো আমলদার? এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? দেখলে মনে করবে এরাই হলো সবচেয়ে বড় আমলদার। ভাবা, সেই আমল করে, কথা কয়, আবার কথার ফাঁকে দেখবেন তসবিহ খালি জ্বলতে, কি ভাই 2000 করে লাইছি, এই না কথা কইলেন,
কি কথা কোনা ঠিক না ভাই? আপনি দেখবেন ঘুরে এলাকার মধ্যে আবার তাসবিহ গণের ভাই, লোকেরা দেখতেছে বড় আল্লাহওয়ালা যাইতেছে, বাবা কি পাগড়ি, আবার হাতে তাসবিহ। নবী আমার এদের আমল দেখলে, হুজুরের হাদিস তো, ও আমালাকুম মা আমালিহিম ও আমালাকুম মা আমালিহিম, এদের আমলটা দেখলে তুমি মনে করবা এরাই হলো সবচেয়ে বড় আল্লাহওয়ালা, এদের মতো আল্লাহওয়ালা, এদের মতো বড় বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই। নবী আমার বলল, সাহাবায়ে কেরামরা এদেরকে পাইলে ধোকায় পড়ে যেও না, ধোকায় পড়ে যেও না। কোন কি রাসূল? হ্যাঁ, এই সাহাবীরা তীর আর ধনুক দেখে দেখো, জি রাসূলুল্লাহ। নবী আমার বলল, তীর আর ধনুক যদি দেখো, ধনুক যায় এক জায়গায়, তীর যায় আর এক জায়গায়, তীর আছে এক জায়গায়, ধনুক আছে আর এক জায়গায়। সাহাবায়ে কেরামরা ধনুক থেকে তীর মারলে তীর দূরে সরে যায়, ধনুক এই জায়গায় রয়ে যায়। মূল ইসলাম আছে এক জায়গায়, এরা আছে আরেক জায়গায়। লেবাসে সুরতে মুমিন, মগর মূলত তারা হলো বেঈমান। দিনের উপকার, হ্যাঁ হুজুর বলেছে হবে, সুবহানাল্লাহ কোন না? আপনারা বলবেন হুজুর এরা দিনের জন্য কাজ করে, সর্বনাশ, দিনের কত কাজ করে, দিনের জন্য সব ব্যয় করে, ঘুরে বিভিন্ন জায়গায় জায়গায় দিনের জন্য জান প্রাণ দিয়ে লাইতেছে। জি সম্মানিত হাদিস, নবী আমার এটা বলে গেছেন, হাদিস খোলো সহিহুল বুখারী, ইন্নাল্লাহা ইউআইয়িদু দীনাহু বিফাসিকিন ওয়া ফাসিরিন, আল্লাহ পাক দ্বীনকে ফাসিক এবং ফাসিরের দ্বারা কিছু খেদমত করাবেন, তারা দ্বীনের কিছু উপকার করবে। সাবধান, ওই উপকারটা দেখে তুমি মনে করো না এরাই হলো মনে হয় সবচেয়ে বড় দ্বীনদার আল্লাহওয়ালা। হাবিব কিবরিয়া বলেছেন, ও সাহাবারা, লেবাসে সুরতে মুমিন, মগর এই সবগুলো হলো আসলে বেঈমান। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া নবী আল্লাহ, তাহলে আমরা? নবী আমার বলল, ও সাহাবারা পেরেশান হয়ে যাও না, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া নবী আল্লাহ, তাহলে কোনটা হলো আহলে হক? যেরকম সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, এইবার আমার হুজুর আরেকটা হাদিস শুনেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের সামনে বসা, সহিহ জামে তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজাতে আছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাত্তা বিনা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ফাকালা হাযা সাবিলুল্লাহ সুম্মা খাত্তা খুতুতান আইয়ামিনহি ওয়া খাত্তা খুতুতান আন শিমালিহি ফাকালা হাযা সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ওয়া ইন্না হাযা সিরাতে মুস্তাকিম ফাত্তাবিল আখির হাদিসে রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে চিৎকার মেরে বল আল্লাহু আকবার। ক্লিয়ার হয়ে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন। দাবি করবেন আহলে সুন্নাহ, কয় না, ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবা আল্লাহর বান্দারা, ধোকায় পড়ে যাও না, এরা যে আহলে হক নয়, এরা যে ফেরকায়ে বাতিলা, তুমি চিনতে পারবা। নবী আমার সাহাবায়ে কেরামদের বলল, ও সাহাবারা ভালো করে খেয়াল করো। আল্লাহর হাবিবের হাতে লাঠি নিলেন, লাঠি নেওয়ার পর আমার নবী এইভাবে লম্বা দাগ মারলো, খাত্তা নবী সাল্লাম, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব পাক এইভাবে দাগ মারলেন, দাগ মেরে আমার নবী বললেন, হাযা সাবিলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আইয়ামিনি, এই দাগের পাশে আমার নবী 1 2 3, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খাত্তা খুতুতান আন শিমালিহি, এই একটার মধ্যে আমার নবী আবার 1 2 3, এই পাশে 1 2 3, এই পাশে 1 2 3, ও পাশে 1 2 3, এভাবে আল্লাহর হাবিবে পাক খালি দাগ মালা আরম্ভ করলো। সুম্মা খাত্তা খুতুতান আন শিমালি, নবী আমার এবার বাম দিকে আবার 1 2 করে 3 দাগ মারলো, আবার একটা দাগে 1 2 3, এ পাশে আবার ও পাশে 1 2 3, আবার দ্বিতীয়টাতে 1 2 3, তৃতীয়টা আবার 1 2 3, এ পাশে ও পাশে। তার মানে হলো এই পাশে দাগ মারলো নবী আমার 6 আল্লাহর হাবিবে পাক 36টা, ও পাশে 36টা, এই 36 হলো কয়টা হয়? 72 মাস হলো, হিসাব তো জানান, দেখা যায় ভালোই। কত? 72। আল্লাহর হাবিবে পাক মাঝখানে সহ দাগ দিয়া কইল, সাহাবীর এবার গণ, এখানে হলো 6 72, 36 মানে 6 12 72, এই মাঝখানে দাগ সহ সংখ্যা দাঁড়ালো জোরে কর না, কত?
73 এবার আল্লাহর হাবিব সুম্মা ওয়াদা ইয়াদাহু আলা ওয়াসাতিহি হাদিস নবী আমার এবার মাঝখানে হাত রাখলো মাঝখানে হাত রাখার পর নবী আমার বলল ও সাহাবীরা ওয়া ইন্না হাযা সাবিলি ওয়া ইন্না হাযা সাবিলি এই যে মাঝখানে যে হাত রাখলাম সাহাবায়ে কেরামগণ এই মাঝখানের এই দলটা এই দাগের নাম এই দলটার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ এটা হলো আল্লাহর পথ এই মাঝখানের দলটাই হলো আহলে হক এর নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত জবান খুলে কোন সুবহানাল্লাহ তাহলে হুজুর বাকি নবী আমার আলা করলে সাবেলে মিনহা শয়তানুন নবী আমার বলে যে মাঝখানে যে দাগ মারলাম ডানে আর বামে প্রত্যেকটা দলের মাথায় এক একজন করে শয়তান বসা আছে আর ওই শয়তান তোমাদেরকে এই দিকে ডাকে ওই শয়তান ওই দিকে ডাকতেছে হুজুর বললেন লেবাস আর শুরুতে ঠিকই আছে আসলে গোড়ায় গোড়ায় এক একজন শয়তান বসা আর বেঈমান বানাবার জন্য চেষ্টা করছে তাহলে মাঝখানে এইটা হলো আহলে হক কথা কানা ঠিক না ঠিক এইবার সাহাবায়ে কেরাম জানবার চায় নবী এই মাঝখানের দল কোন জায়গায় আর আছে এটাকে বিশ্ব রোড আল্লাহু আকবার ইয়া নবী আল্লাহ কেমনে জানবো কেমনে চিনবো নবী আমার আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দেই মারহাবা কোন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়া দেই বুঝে দেই বাবার আরে আমার এখন পাইলাম 72 বাতিল কয়টা বাতিল 72 একটা হলো আহলে হক এবং এটা কোনটা এবার কাছাকাছি আইসা গেলাম আলহামদুলিল্লাহ বলেন এত দাগের ভিতরে এই মাঝখানেরটা এটাই হলো ঠিক এখন এটা কোনটা সুবহানাল্লাহ কোন প্রশ্ন জাগে কি জাগে না ও ভাই মুহাদ্দিসের ভাষায় নয় হাদিস আমার রাসূলের ভাষায় কথা কোন ঠিক না ঠিক ও বন্ধু কোরআন কি বললো হাদিস কি বললো দলিল হবে কোরআন দলিল হবে হাদিস ওই শায়েখ কি বললো না না জানার দরকার নাই মুহাদ্দিস সাহেব কি বললো না না জানার দরকার নাই মুফতি সাহেব কি বললো পীর সাহেব কি বললো মানার দরকার নাই দেখো কোরআন আর হাদিস কি বলে এটি বন্ধুগণ আমার নবী পাক বলল শুনে রাখো সাহাবায়ে কেরামগণ এই মাঝখানের দলটাই হলো আহলে হক এটা কোনটা ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে বুঝবো যে আমরা মাঝখানে আছি এবার এই হাদিসটা শুনলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি পেয়ে যাবেন আমি আহলে হকে আছি নাকি নাই সহিহ সুনান ইবনে মাজাহ হাদিস আন ইরবাস ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নানু বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান জারিফাত মিনহু উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহুল কুলুব কান্না হাদি মাউইজাতুল মাদান ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আসিনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ফাকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাইয়াশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ইলা আখির হাদিস রাবাহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম জবান খুলে চিৎকার মেরে বলে মারহাবা এবার সঠিক দলটা পেয়ে গেলাম আল্লাহর হাবিব পাক সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিচ্ছেন নবী আমার বলল সাহাবারা মাইয়াশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমার পরে তোমরা যারা এই পৃথিবীতে অবস্থান করবে নবী আমার বলল ও সাহাবারা যদি হায়াত যদি থেকে থাকে তোমরা দেখতে পারবা আমার পরে এমন ফিতনা গুলো বের হয়ে গেছে নবী আমার বললেন একজন নয় দুইজন নয় আমার পরে 30 জন নবুয়তের দাবিদার নাউজুবিল্লাহ বলেন ফিতনা গুলো বের হয়ে যাবে আল্লাহর হাবিব পাক বলল ও সাহাবীরা মাইয়াশু মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অনেক মতভেদ দেখবা এমন কথাগুলো শুনবা যে কথা আমি বলি নাই সাহাবায়ে কেরাম বলে নাই এমন নিয়ম দেখবা যেই নিয়মে আমি নাই আমার সাহাবায়ে কেরাম নাই নবী আমার বলল ফাসায়ারা ইখতিলাফান কাসীরা এই সব যদি ইখতিলাফ দেখবার পাও ডানে আর বামে ওই মাঝখানে মা আনা আলাইহি ওয়া সাহাবী আমার এবং আমার সাহাবায়ে কেরামদের যেই মত আর যেই পথ এই মাঝখানের এই পথটাই হলাম আমি আমার সাহাবায়ে কেরামের মত এই মত যদি মিলে যায় দেখবা সেই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহু আকবার তাহলে সূত্র ক্লিয়ার নবী এবং সাহাবায়ে কেরামদের মত যদি নবী আর সাহাবায়ে কেরামের মতের যদি বাহিরে হয়ে যায়
তাহলে বোঝা যাবে এটা আহলে সুন্নাতের মধ্যে 9 সূত্র পাইলাইছি। কথা কোন ঠিক যাবে ঠিক? নবী আমার বলল মানা আলাইহি ওয়া সাহাবে, সহজ সূত্র। এবার সাহাবায়ে কেরামরা আমার নবী কি বলেছেন সুবহানাল্লাহ কোন। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার সূত্র যদি না মিলে যায়, সূত্র যদি না পড়ে, তাহলে বুঝবার বাকি নাই, এটা বাতিল। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন করেছেন, মিলাদ আমার নবী করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন ফাকালা ফিহি ইয়াউমান ওয়ালিদতু ফি উনজিল আলাইয়াল কিতাব রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলে সোমবারে আমার মিলাদ হইছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী পাক নিজে কয় ইন্নী ওয়ালিদতু মাখতুনান ওয়া ইন্নী ওয়ালিদতু মালবুসান। পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীতে আমার আগমন, এই পৃথিবী আমার বেলাদত, এই পৃথিবীতে আমার মিলাদ হয়েছে, লেবাস জান্নাতি পরিধান করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাবিবে কিবরিয়ার মিলাদ আছে কি নাই? আজকে যারা বলে মিলাদুন নবী নাই, তাহলে এরা কোন হাদিসের বাইরে। কথা বলেন ঠিক? এগুলো সহজ সম্মানিত হাজিরিন, আপনার বুঝবার বাকি নাই। ওই সাহাবা কেরাম যেই মত আর যেই পথ, সাহাবায়ে কেরামরা বলেছে হাবিবে কিবরিয়া সরকার দু আলম। আমরা জিজ্ঞেস করেছি রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? হাবিবে কিবরিয়া বলেছেন আদম শফিউল্লাহ। আদম শফিউল্লাহ যখন মাটি আর পানির ভিতরে। জামে তিরমিজির হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা কুনতু নবিয়ান ওয়া ইন্নাল আদামা লামুনজাদিলুন বাইনার রূহি ওয়াল জাসাদি রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আরে ভাই আওয়াজ করে বলো ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো ইয়া নবী আল্লাহ আপনি নবী কখন থেকে? হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলল যখন আদম শফিউল্লাহ মাটি আর পানির ভিতরে মিশ্রিত, এখনো বডি তৈরি হয় নাই, আমি রাসূল তখন রাসূল। আজকে একদম লোক বলে ওই 40 বছর আগে মোহাম্মদ জানতো না মোহাম্মদ কি নবী নাকি? না, নাউজুবিল্লাহ। বাসায় যায় কই নাউজুবিল্লাহ। আরে ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুমিনের তো কষ্ট লাগার কথা। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের এই মত, সাহাবায়ে কেরামের মত হলো নবী করিম সরকার দু আলম ওই আদম শফিউল্লাহর আগে আমার নবী নবী। এরা বলে 40 আগে হুজুর নিজেই জানতেন না। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই মতের বাহিরে যেগুলো আছে এই জাতীয় কথা, এগুলো বাতিল। কথা কানা ঠিক না ঠিক? হাবিবে কিবরিয়া সরকার দু আলমকে সাহাবায়ে কেরাম বলল আনতা শামসুন ইয়া নবী আল্লাহ, আনতা বদরুন ইয়া নবী আল্লাহ, আনতা নূরুন ফাওকা নূর ইয়া রাসূলুল্লাহ। হাবিবে কিবরিয়া কয় নূর, আর এরা আমার নবীকে মাটি বানানোর জন্য পাগল হয়ে গেছে। বুঝবার বাকি নেই নবীর কথার এরা বাহিরে। কথা কোন ঠিক না ঠিক? আরে ভাই আপনি খোলেন, কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়াত জিলদে আউয়াল। দালাইলুন নবুওয়াত জিলদে আউয়াল, আল্লামা ইমাম বুখারী বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন ক্বালাত ফাজআলতু আত্তাবিউ বাসারি আন নূরু ইয়াসবিকু বাসারি আন নূরু ইয়াসবিকু বাসারি হাত্তা আদাতলি মাশারিকুল আরদি ওয়া মাগারিবহা রাওয়াহু দালাইল আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কও আল্লাহু আকবার। হাদিস হাদিস হাদিসের বাহিরে আমরা কথা বলি না, ডকুমেন্ট ছাড়া আমরা কোনো কথা বলি না। কথা ঠিক না ঠিক? সহিহ দালাইলুন নবুওয়াতে আছে নবী করিম সরকার দু আলম বলেছেন আমার মা আমেনা খালি ডান বাচ্চার পেটের মধ্যে কি আছে খালি আওয়াজ পায় রহমাতুল লিল আলামিন আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিকে তাই সেই দিকে আওয়াজ পাই রহমতের নবী নাকি আসতেছে, কিন্তু আওয়াজ তো পাই না, কোন পেট তো অনুভব করতে পারছি না। পেটও ফুলে নাই আর পেটটা বাড়েও নাই, কোনো লড়াচড়াও নাই। আল্লাহু আকবার। মা আমেনা বললো খালি যেই দিকে সেদিকে আওয়াজ হয় নবী আসবে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ার সাগর আকাশ বাতাস দেখবে যদি। আজকে যত পাপিও তাপি সব গুনাহে পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নবী আমার বলল, আমার মা আমেনা খালি বারবার জানবার চায় তার গর্ভে কি আছে। আল্লাহর হাবিবে পাক বলল, আমার মা আমেনা গভীর রজনীতে পেটের দিকে যখন ভালো করে তাকায়, তাকিয়ে দেখবার পান গর্ভের ভিতরে যা আছে এটা হলো নূর। আমেনা কয় নূর, নবী আমার কয় নূর, সাহাবায়ে কেরামরা কয় নূর। জাবের হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূর। জোরে কও সুবহানাল্লাহ। এই মতের বাহিরে বুঝবার বাকি নাই, বুঝবার বাকি নাই আহলে হকের বাহিরে। কথা কন্যা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের আকীদা হলো আল্লাহর হাবিব বা হায়াতুন নবী আমার হুজুর জিন্দা। জোরে কও সুবহানাল্লাহ। আশিয়াতুল উলামাত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকে এনেছেন, আলী আরে কি করো, আস্তে আস্তে করো, হুজুরের ঘুমে আঘাত হবে। জোরে কও সুবহানাল্লাহ। তার মানে আম্মাজান আয়েশার হাদিস, আম্মাজান আয়েশার মত নবী করিম সরকার দলম জিন্দা আছে। কথা কোন ঠিক না ঠিক? আর আজকে জিন্দা নবী একদম লোকের গায়ে আগুন লেগে যায়। কি ভাই কথা বলেন না, ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল ওই সাহাবায়ে কেরামের মত, এই মতের আপনি বাইরে আছেন। কথা কোন ঠিক না ঠিক? সূত্র একটা পাইলেছি সম্মানের হাদিসে, এই সূত্রের মধ্যে আছে আপনি আলা হকের উপর আছেন, ওই সূত্রতে নাই আপনি বাহিরের মধ্যে 72 মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে হলো এখন আপনাকে আমাকে সবার আগে ওই নামাজ বলি, জিকির বলি আর ফিকির বলি, ওই মতের উপরে আগে আসতে হবে, ওই পথের উপরে আসতে হবে। এইবার আপনি তা করবেন, বাকি সব আপনার ডিপোজিট হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই পথের যদি বাইরে হয়ে যান, নামাজ রোজা বন্দেগীর 4 পয়সা না কোনো দাম নাই। ইমানটা সবচেয়ে বড় দাম। কথা কোন ঠিক না ঠিক? হুজুর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমানি। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহুল বুখারীতে আছে, আল্লাহর হাবিব পাক বলেন, যে মানুষের হৃদয়ে সরিষার দানা পরিমাণ যার হৃদয়ে ঈমান আছে, নবী আমার বললেন, আমি নবী বললাম ওই মানুষটি জাহান্নামী হবে না।